20 ফুট গভীর একটি পানিবিহীন ফাঁকা সুইমিং পুল। উপরে ওঠার কোনো উপায় নেই। একদিকে ক্ষুধার্ত কুমির, আর অন্যদিকে নিজের প্রাণ বাঁচাতে মরিয়া এক যুবক। পরিস্থিতি তখন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন সেই সুইমিং পুলে পড়ে যায় তার প্রেমিকা। এখন সে কি করবে? নিজে বাঁচবে নাকি বাঁচাবে প্রিয় প্রেমিকাকে? উপরে উঠে আসার তো কোনো উপায়ও নেই। ক্ষুধা এবং পানির পিপাসায় তাদের কলিজা যেন ফেটে যাচ্ছে। অন্যদিকে টেরে আসছে ক্ষুধার্ত কুমির। তাহলে এখন তাদের কি হবে? বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি বিখ্যাত দ্য পুল মুভিটি নিয়ে, যার প্রতিটা দৃশ্যে রয়েছে দুর্দান্ত উত্তেজনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। সিনেমা শুরু হয় আর আমরা দেখতে পাই বড় একটি সুইমিং পুলে বিজ্ঞাপন চিত্রে শ্যুট করা হচ্ছে। সেখানেই সিনেমার মূল চরিত্র ডেকে দেখা যায়। সে টেকনিশিয়ান হিসেবে সেখানে কাজ করছে। ডে সুইমিং পুলের লাইট ঠিক করছিল। সেখানে তার গার্লফ্রেন্ড কই তার পোষা কুকুর লাকিকে নিয়ে আসে। কই ডেকে বলে, আমি এই সুইমিং পুলে সাঁতার কাটতে চাই। ডে কইকে নিষেধ করে আর বলে, শ্যুট শেষ না হওয়া পর্যন্ত এখানে তুমি সাঁতার কাটতে পারবে না। এরপর তাদের শ্যুট শেষ হয়। তখন ডে আর কই নির্জন জায়গায় দাঁড়িয়ে রোম্যান্স করছিল। নিয়ম নামের একজন লুকিয়ে তাদের রোম্যান্স দেখছিল। নিয়ম ডের বন্ধু। নিয়ম সেই সুইমিং পুলে পাম্প অপারেটরের কাজ করে। এরপর তিনজন মিলে সেখানে হাসি মজা করতে থাকে। এরপর সবাই সেই সুইমিং পুল ছেড়ে চলে যায়। কিন্তু কিছু কাজ বাকি থাকায় ডে তার পোষা কুকুর লাকিকে নিয়ে সেখানে থেকে যায়। ডে একটু বিশ্রাম নেবার জন্য সেই সুইমিং পুলের একটি ফ্লোটিং সোফায় শুয়ে পড়ে। এদিকে নিয়ম সেই সুইমিং পুলের সব পানি খালি করার জন্য মেশিন ছেড়ে দেয়। তারপর সুইমিং পুলের কাছে এসে দেখে ডে শুয়ে সেখানে বিশ্রাম নিচ্ছে। নিয়ম বল, সুইমিং পুলের পানি খালি করার জন্য পাম্প ছেড়ে দেওয়া হয়েছে, তুই পানি থেকে উঠে আয়। ডে বলে, আমি খুব ক্লান্ত, কিছুক্ষণ রেস্ট নিয়ে উঠে আসছি। নিয়ম বলে, শুটিং 3 দিনের জন্য বন্ধ, আমি চলে গেলাম, 3 দিন পর দেখা হচ্ছে। তখন ডে বলে, তুই আমার জন্য একটা পিৎজা অর্ডার করে দে। নিয়ম বলে, আমার কাছে আর কত ফ্রি খাবি? তারপর একটি টেপ ডের দিকে ছুঁড়ে মারে। এরপর নিয়ম লাকিকে শিকল দিয়ে বেঁধে সেখান থেকে চলে যায়। সারা দিনের ক্লান্তিতে কখন যেন ডে সেই সোফায় ঘুমিয়ে পড়ে। এদিকে সুইমিং পুলের পানি অনেকখানি কমে যায়। বেশ কিছুক্ষণ পর তার ঘুম ভাঙতেই ডের মাথা খারাপ হয়ে যায়, কেননা সুইমিং পুলের পানি একদম কমে গেছে। সে দ্রুত সেখান থেকে উঠে আসতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। টাইলসের তৈরি মসৃণ দেয়াল বেয়ে উপরে আসার কোনো উপায় ডে খুঁজে পাচ্ছিল না। সোফায় দাঁড়িয়ে সে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু তার নখ মারাত্মকভাবে ভেঙে যায়। পরিস্থিতি এবার আরো বেশি খারাপ হয়ে যায়। সে এক হাতে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই উপরের সে দেয়ালটি ধরতে পারছে না। এ সময় তার ফোনটি বেজে ওঠে। ডে তার ফোনটি ধরার জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে লাকি ভুলবশত পুলে ঝাঁপ দেয়, কিন্তু তার গলায় বাঁধা শেকলের কারণে লাকির গলায় ফাঁস লেগে যায়। ডে লাকিকে বাঁচাতে তার দিকে ছুটে যায়। এরপর সোফাটি দিয়ে ঠেলে তাকে উপরে তুলে দেয়। তারপর তার ফোনটি ধরতে আবার সেখানে ফিরে আসে। হঠাৎ ফোনটি নিচে পড়ে যায় এবং ফোনটি পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। এবার ডের সাহায্য পাওয়ার সব পথ বন্ধ হয়ে যায়। ডে তার গায়ে থাকা তোয়ালা দিয়ে পানি নেমে যাবার সে ছিদ্রটি বন্ধ করে দেয়। তারপর উপরে উঠে আসার মুহূর্তে ডের কোমরে থাকা চেনটি সেই ছিদ্রের ঢাকনার সঙ্গে আটকে যায়। অন্যদিকে পিৎজা ডেলিভারি বয় সেই সুইমিং পুলের সামনে এসে পৌঁছায় এবং কাউকে দেখতে না পেয়ে পিৎজাটি সেখানে রেখে চলে যাচ্ছিল। ডে পানির নিচ থেকে ডেলিভারি বয়কে দেখতে পায়। ডেলিভারি বয় বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। ডে এবার সেই চেন ছেড়ে উপরে উঠে আসে এবং চিৎকার করে সাহায্য চায়, কিন্তু ততক্ষণে ডেলিভারি বয় সেখান থেকে চলে গেছে। সে বিধ্বস্ত অবস্থায় সেই সোফায় শুয়ে পড়ে। ডের ফোন বন্ধ পেয়ে কই সেই সুইমিং পুলে এসে দেখে ডে খুব মজা করে শুয়ে আছে। কই আনন্দে আত্মহারা হয়ে সেই সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেয়। ডে চোখ মেলতেই দেখে কই সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছে। সে চিৎকার করে কইকে না বলে। আচমকা এমন চিৎকার শুনে কইয়ের পা পিছলে যায় এবং মাথায় মারাত্মকভাবে আঘাত পায়। কই অজ্ঞান হয়ে যায়, তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। ডে দিশাহারা হয়ে যায়। কইকে ডে সেই সোফায় শুয়ে দেয়। সময় গড়িয়ে যায়, কিন্তু কইয়ের জ্ঞান ফিরে না আসায় ডে খুব চিন্তিত হয়ে পড়ে। এবার সেখানে রাত নেমে আসে। তারা সেই সুইমিং পুলেই আটকে থাকে। হঠাৎ লাকি খুব ডাকাডাকি করতে শুরু করে। ডে উপরে তাকাতেই যা দেখে তা ছিল খুব ভয়াবহ। এই এলাকায় কিছুদিন আগে খুব বন্যা হয়। সে বন্যায় কিছু বন্য কুমির লোকালয়ে চলে আসে। তেমনই একটি কুমির সেই সুইমিং পুলের ধার দিয়ে হেঁটে যাচ্ছে। ডে লাকিকে ইশারায় চুপ করে থাকতে বলে। কুমিরটি ধীরে ধীরে লাকির দিকে এগিয়ে আসে। আচমকা
পুলের উপরে পড়ে থাকা প্লাস্টিকের পাইপে পিছলে কুমিরটি সুইমিং পুলে পড়ে যায়। ডে হতভম্ব হয়ে যায়। পৃথিবীর সব বিপদগুলো যেন আজ তাকে ঘিরে ধরেছে। ডে ডুব দিয়ে কুমিরটি কোথায় আছে তা দেখার চেষ্টা করে। সেই রাতটি কোনো মতে তারা পার করে। পরদিন সকালে দেখা যায় সুইমিং পুলে সম্পূর্ণ পানি নিচে নেমে গেছে। ডে কোয়ের পাশে বসে আছে। এখনও কোয়ের জ্ঞান ফিরে আসেনি। কুমিরটি কিছুটা দূরে বিশ্রাম নিচ্ছে। ডে কোয়ের ক্ষতস্থান বন্ধ করার জন্য সেই টেপটি খুঁজতে থাকে। টেপটি কুমিরের চোয়ালের মধ্যে ছিল। কোনো উপায় না পেয়ে ডে নিঃশব্দে কুমিরটির দিকে এগিয়ে যায়। সে টেপটির দিকে হাত বাড়াতেই কুমিরটি তার চোখ খুলে ফেলে। ডে কোনো মতে টেপটি নিয়ে পালিয়ে আসে। এরপর কোয়ের মাথা পেঁচিয়ে দেয়। ডে ভাবে এভাবে থাকলে কেউ তাদের সাহায্য করতে আসবে না, যা করার তাকেই করতে হবে। ডে এবার সুইমিং পুলের সেই ছিদ্রটির ঢাকনা খুলতে শুরু করে, কারণ সেই ছিদ্রটির অপর দিক দিয়ে বের হবার রাস্তা আছে। ডে ঢাকনাটি খুলে ফেলে। সে কোইকে নেওয়ার জন্য তার কাছে যেতেই কুমিরটি সেই ছিদ্র দিয়ে নিচে চলে যায়। আবারও ডে বিপদে পড়ে যায়। তবে সব ভয় অপেক্ষা করে ডে নিচে নেমে আসে। সরু পাইপ বেয়ে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর ডে দিনের আলো দেখতে পায়। আনন্দে আত্মহারা হয়ে সে উপরে উঠে আসে, কিন্তু সেই ঢাকনাটি বন্ধ করা ছিল। ডে চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না। এই সুযোগে কুমিরটি ওপরে উঠে আসে। তারপর অচেতন কোয়ের দিকে এগোতে শুরু করে। ডে সুইমিং পুলের লাইটে তা দেখে ফেলে। কুমিরটি কোয়ের শরীরের ভেতরে ঢুকে যায়। ডে দৌড়ে এসে কুমিরটিকে ধরে ছুঁড়ে ফেলে। এরপর তাকে ভয় দেখাতে শুরু করে। কুমিরটি সেখান থেকে চলে যায়। এইদিকে কোয়ের জ্ঞান ফিরে আসে। ডে কোয়েকে বলে, আমরা এই সুইমিং পুলে ভয়ানকভাবে ফেসে গেছি। আবার দিন ফুরিয়ে রাত নেমে আসে। ক্ষুধা আর পিপাসায় তাদের অবস্থা কাহিল হয়ে যায়। ডে লাকিকে বলে, সেই পিৎজার বক্সটি আমাকে দাও। লাকি ওপর থেকে বক্সটি ফেলে দেয়। সেই পিৎজা খেয়ে তারা কোনো মতে সেই রাতটি পার করে। পরদিন সকাল হয়। তাদের শরীর খুব দুর্বল হয়ে পড়ে। আজ 3 দিন হতে চলল তারা এই সুইমিং পুলে বন্দী হয়ে আছে। ক্ষুধা আর পিপাসায় তাদের শরীর পড়ে যায়। এইভাবেই তারা দিনটি পার করে। এরপর রাত নামে। সে রাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। ঠান্ডায় তারা কাঁপতে থাকে। পরদিন সকালে দেখা যায় কুমিরটি ডিম দিয়েছে। ডে কুমিরটির জন্য একটি ফাঁদ পাতে। সে অজ্ঞান হবার ভান ধরে পড়ে থাকে। কুমিরটি তাকে শিকার করার জন্য তার দিকে এগিয়ে আসতেই সে গর্তে পড়ে যায়। এই সুযোগে ডে আর কই মিলে সে ছিদ্রটির মুখ বন্ধ করে দেয়। এরপর ক্ষুধায় অস্থির হয়ে কুমিরের ডিম সেদ্ধ করে খেয়ে নেয়। সেই রাতে ডে আর কই অনেক চেষ্টা করে ওপরে ওঠার, কিন্তু তারা ব্যর্থ হয়। 5 নাম্বার দিনের সকালে তারা সেই ছিদ্রটির ঢাকনা খুলে দেয়। কুমিরটি ওপরে উঠে আসে। এই সুযোগে কই সেই গর্তে নেমে পড়ে। ডিমগুলোর এই অবস্থা দেখে কুমিরটি এবার খুব হিংসাত্মক হয়ে ওঠে। ডে কোনো মতে কুমিরটিকে পাশ কাটিয়ে সেই গর্তে নেমে পড়ে। তারপর সরু পাইপ বেয়ে অপর পাশের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পর তারা আরও একটি ঢাকনার কাছে পৌঁছায়, কিন্তু সেই ঢাকনাটিও তালা দিয়ে আটকানো ছিল। হঠাৎ ডে একটি শব্দ শুনতে পায়। সে কইকে ওখানে রেখেই ওপরে উঠে আসে, কিন্তু সেখানে কেউ ছিল না। ডে সুইমিং পুলের একপাশে একটি ঝুলন্ত কাটা তার দেখতে পায়। প্রাণ বাঁচানোর তাগিদে ডে সেই তার বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে। তার হাত ক্ষতবিক্ষত হয়ে যায়, শরীর ব্যথায় কাতরে ওঠে। তবুও সে হাল না ছেড়ে ওপরে ওঠার চেষ্টা করেই যায়। সে প্রায় ওপরে উঠে এসেছিল, এমন সময় তারটি ছিঁড়ে যায়। সোজা সেই শক্ত মেঝেতে পড়ে তার পা ভেঙে যায়। ক্ষতবিক্ষত শরীর নিয়ে ডে তার ভাঙা পা কাঠ দিয়ে বেঁধে ফেলে। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসতেই দেখে কুমিরটি তার সেই ভাঙা পায়ে কামড়ে ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছে। ডে প্রাণপণে সেই কুমিরের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। একটি শক্ত বালতি দিয়ে সেই কুমিরটির মাথায় অনবরত আঘাত করতে থাকে। এতে কুমিরটি ভয় পেয়ে পেছন ফিরে আসে। এবার সেই ভয়ানক সুইমিং পুলের 6ষ্ঠতম রাত নেমে আসে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। ডে সেই সোফার নিচে নিজেকে লুকিয়ে রাখে। অপরদিকে কই সে টানেলের মধ্যেই আটকে থাকে। ডে কইকে সে টানেলের মধ্যে থেকে বের করতে যাবে, কিন্তু কুমিরটি সে ছিদ্রের সামনে বসে থাকে। কুমিরটিকে সেই ঢাকনার সামনে থেকে সরানোর উদ্দেশ্যে ডে বালতি দিয়ে জোরে জোরে শব্দ করতে থাকে। এবার কুমিরটি এক পা করে ডের দিকে এগিয়ে যায়। ডে খুব কৌশলে কুমিরটিকে সেই সোফার নিচে আটকে ফেলে। এরপর সেই টানেলের মধ্যে নেমে পড়ে। সে কইকে বাঁচানোর জন্য তার কাছে যেতে চায়,
কিন্তু পানি জমে কই যেখানে আছে সেই জায়গাটি লক হয়ে যায়। কইকে বাঁচানোর এখন একটাই উপায়, তাকে যে কোনো মূল্যে ওপরে উঠতেই হবে। ডে এবার অপর পাশের সেই ঢাকনার কাছে যায়। সে তার সমস্ত শক্তি প্রয়োগ করে সেই ঢাকনাকে ভাঙার চেষ্টা করে এবং সে সফল হয়। মুক্তির খুশিতে ডে উপরে উঠে আসে, কিন্তু না, এটা মুক্তি না, কারণ অপর পাশের সেই ঢাকনাটি ছিল পাশের এক সুইমিং পুলের। ডে এবার হাল ছেড়ে দেয়। টানেলের ভেতরে ফিরে এসে সে শুয়ে পড়ে। 7 নম্বর দিনের সকালে একটি ড্রোন সেই সুইমিং পুলে এসে পড়ে। দুজন মানুষ, তারা সেখানে রক্ত দেখতে পায়, কিন্তু কোনো মানুষ বা অন্য কিছু তাদের চোখে পড়ে না। কুমিরটি তখনও সেই সোফার নিচে আটকা পড়েছিল। মানুষ দুটি একটি মই বেয়ে নিচে নামে। এরপর সেই ড্রোনটি নিয়ে সেখান থেকে উঠে আসে। ডে মানুষের গলার শব্দ স্পষ্ট শুনতে পায়। ক্লান্ত শরীর নিয়ে সে দ্রুত সেই টানেল থেকে উপরে উঠে আসে, কিন্তু ততক্ষণে মানুষ দুটি সেখান থেকে চলে গেছে। কিন্তু এবার ডে আসার আলো খুঁজে পায়, কারণ সুইমিং পুলে নামার জন্য সে মানুষগুলো যেই মই ব্যবহার করেছিল তারা সেটা সেখানেই রেখে গেছে। ডে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তখন তার সামনে নতুন বাধা, সেই কুমিরটি। ডে এবার নতুন উদ্যমে সেই কুমিরটির মুখোমুখি হবার প্রস্তুতি নেয়। তাদের মধ্যে এক ভয়ানক লড়াই শুরু হয়। কে জিতবে, মানুষ নাকি হিংস্র সেই কুমির? হঠাৎ দমকা বাতাসে উপরে থাকা বড় পাইপগুলো নড়ে যায়। সেই পাইপের সঙ্গেই মইটি বাঁধা ছিল। মইটি আস্তে আস্তে ওপরে উঠে যায়। এই দৃশ্য দেখে ডে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে। তার বেঁচে ফেরার একটি উপায়, সেই মইটিও ওপরে উঠে যায়। ডে লড়াই করার সব শক্তি হারিয়ে ফেলে এবং মনোবল হারিয়ে বিধ্বস্ত অবস্থায় সে কুমিরটির কাছে আত্মসমর্পণ করে। কুমিরটি তার ওপর হিংস্র আক্রমণ শুরু করে। অপরদিকে টানেলের ভেতরে সম্পূর্ণ পানি ভরে যাওয়ায় কই ভেসে সেই ছিদ্রের সামনে চলে আসে। সে তার কাছে থাকা বাঁশি বাজিয়ে সাহায্য চায়। কই বেঁচে আছে এটা জেনে নতুন উদ্যমে ডে ঘুরে দাঁড়ায়। কুমিরটি তার মাথায় কামড়াতে আসে। ডে একটি শক্ত কাঠ কুমিরের চোয়ালের মাঝে গুজে দেয়। বাঁশির শব্দ শুনে লাকি সুইমিং পুলে ঝাঁপ দেয়। তার গলায় থাকা চেনে সে আটকে যায়। ডে যেন দিশাহারা হয়ে পড়ে। তার চোখের সামনেই দম বন্ধ হয়ে লাকি মারা যায়। রাগে দুঃখে বিধ্বস্ত ডে তার হাতে একটি রডের টুকরো তুলে নেয় এবং সেই কুমিরটিকে শেষ করে ফেলে। এরপর তার প্রিয় লাকির মৃতদেহ ধরে ডে উপরে উঠে আসে এবং কইকে সেই বন্ধ টানেল থেকে বের করতে সক্ষম হয়। সবশেষে তাদের জীবন থেকে এক দুঃস্বপ্নের সমাপ্তি ঘটে। 7 দিনের এই ভয়ানক যাত্রা তাদের একে অপরকে আরও শক্তিশালী করে তোলে। বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং আগামীতে আপনারা কেমন ধরনের মুভি এক্সপ্লেনেশন চান সেটাও জানাতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মুভির সাথে।